আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা কুকারে ভাত বসিয়ে নিচে চলে আসলাম কয়েকটা শাক পাতা তোলার জন্য। তো মিষ্টি কুমড়া পাতা এখনও খাওয়া হয়নি। তো সেই দিন 3টা পাতা দিয়ে যে বড়া বানিয়েছিলাম, তো তারপর আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে সকালবেলা ভর্তা করব। আর এই মিষ্টি কুমড়া পাতার ভর্তা নাকি অনেক মজা লাগে, তো আমি কখনো খাই নাই। তো আজকে ভাবলাম ভর্তা করে তারপরে খাবো। তো যার কারণে নিচে চলে আসছি। এসে দেখি তো অনেক ফুল ফুটছে আর পাতাগুলো একদম টসটসে হয়ে আছে। তো সেইখান থেকে কিছু পাতা তুলে নিলাম। তো আজকে আর তুলবো না, কালকে তুলে শাক রান্না করব। তো সবাই বলতেছে যে ডাটা কেটে দিলে নাকি লাউ ধরবে তো আমি ভাবছি যে কাটলে আবার লাউ ধরবে না, তো তার জন্য কাটা হয়নি। তো এখন আমি কেটে দেব, তারপরে কালকে কেটে রান্না করব। তাহলে সেখান থেকে যে ডুগা বের হবে সেখান থেকে মিষ্টি কুমড়া হবে তো যাই হোক, এখন পাতাগুলোকে ভালো করে একটু বেছে নিতেছি। তো অনেক সময় এই পাতার মধ্যে পোকা থাকে, ছোট ছোট সবুজ কালারের। তো যার কারণে ভালো করে বেছে নিতে হবে, তা না হলে আবার পোকা সহ খেয়ে ফেলতে হবে। আর পাতার মধ্যে যে আঁশগুলা থাকে সেইগুলো আমি ছাড়িয়ে নিতেছি। আর আঁশটা ছাড়িয়ে নিলে হবে ভর্তাটা একটু নরম হবে বানাতে, আর খেতেও ভালো লাগবে। মুখের মধ্যে আঁশটা বাজবে না। তো আমি এখন বেছে নিতেছি। আর অনেকগুলা পাতা নিয়েছি, কারণ এইগুলা সেদ্ধ হওয়ার পর অল্প পরিমাণ হয়ে যাবে। তো বাচ্চা হয়ে গেলে এখন ধুয়ে তারপরে ভাতে দিয়ে দিব। আর এদিকে এসে দেখি ভাত প্রায় হয়ে গেছে। এখন পাতাগুলো এখানে দিয়ে সেদ্ধ করে নেব। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, এদিকে ভাত হতে থাক। আর আমি যে বাসি থালা বাসনগুলো ছিল ওইগুলাকে এখন মেজে নিতেছি, আর ওইদিকে ভাতটা হতে থাকুক। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই। আর থালা বাসনগুলো অল্প পরিমাণ, বেশি নাই, কারণ 2জন মানুষ। তো বেশি থালা বাসন এক সময় হয় না, আবার এক সময় অনেকগুলা হয়ে যায়। আর এদিকে এই যে পাতিল, এটার মধ্যে কালকে দুধ চাল দিয়েছিলাম, তো সেই পাতিলটা মেজে নিতেছি এখন। তো এখন ভালো করে একটু ধুয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ বাবুর বাবা অফিসে চলে যাবে খাওয়া দাওয়া করে। আর আজকে কিন্তু উঠছি সেই 6টার সময়, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে উঠলাম। তো থালা বাসন দিয়ে রেখে দিয়ে আসছি। আর এখন মেয়েদেরকে ব্রাশ দিব, আর আমিও ব্রাশ করে নেব। তো ব্রাশ টাশ করে তারপরে খাওয়া দাওয়া করবো আর ব্রাশ করার আগে আমি ভর্তাও বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে ব্রাশ করে তারপরে খাবো, আগে ভর্তাটা বানিয়ে রেখে যায়, তারপরে ব্রাশ করব। তো আমার মেয়ে দেখেন কোথার যে বসে আছে, বলতেছে এখানে এসে দাও। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাবুরাও খেয়ে নিয়েছে। আর তো কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলাকে এখন একটু গুছিয়ে নেব। কাপড় তো আমার প্রতিদিনই ধুতে হয়, মেয়েদের প্যান্ট গেঞ্জি এগুলো প্রতিদিনই ধুতে হয় অনেকগুলা করে। আর শুক্রবার যে বোরকাটা পরে গিয়েছিলাম সেটা খুলে আর ধোয়া হয়নি। তো এখন কালকে ধুয়ে দিছিলাম, তো শুকাইছে। এখন এগুলাকে ভাঁজ করে রেখে দেব। আর এদিকে মেয়েদের প্যান্ট, তারপরে জামা, এগুলাকে গুছিয়ে নিতেছি। তো ওদের প্যান্ট তো প্রতিদিনই ধুতে হয়, অনেক নোংরা করে ফেলে। তো যার কারণে আমি প্রতিদিনই ধুয়ে দিই কখনো জমিয়ে রাখি না যে আজকেরটা কালকে ধুবো। তো প্রতিদিনের কাজ প্রতিদিন করাই ভালো, তাহলে কাজটা একটু কম থাকে। আর বাবুর বাবা তো অফিসে চলে গিয়েছে। আর এখন বাজে প্রায় 12টার মতো। তো এখন আমি নিমকি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে যাব। তো এখানে কিছু নিমকি নিয়ে নিলাম, এখন বসে বসে খাবো। এগুলো শুক্রবারে নিয়ে আসছিলাম হাটের দিন। তো হাটের দিনের নিমকিগুলো খেতে বেশ মজা লাগে তো শুধু নিমকি না, যে কোনো জিনিস হাটের ভালো লাগে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে যাব কচু শাক আনার জন্য। আর আজকে দুপুরবেলা কচু শাক রান্না করব। সেই দিন যে মাছ নিয়ে আসছিল ঝাটকা মাছ, তো সেইটার মাথা দিয়ে রান্না করব। আর এই ঝাটকা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খেতে বেশ ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়েও খেতে বেশ ভালো লাগে তো আমাদের বাড়ির পিছনে এখানে কচু গাছ আছে, তো এখান থেকে নেব।
তো একটা কথা কি, গ্রামে ভাত থাকলে হচ্ছে খাবারের অভাব হয় না, মানে সবজির অভাব হয় না। তো ঘরে শুধু ভাত থাকলেই হবে, তাছাড়া হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো টাইমে হচ্ছে শাক সবজি কুড়িয়ে তারপরে রান্না করতে পারবেন। মানে এটা গ্রামের একটা সুবিধা বলতে পারেন। তো আমার হচ্ছে কাটা শেষ, এখান থেকে কচু শাক নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে অনেক পানি ছিল, যার কারণে মানে শ্যুট নিতে পারিনি আর কি। তো এই তো কাটাকুটি করে এখন আর কি বাসায় চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে হচ্ছে এগুলাকে ভালো করে কেটে নিতে হবে। তো কচু শাকগুলো দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ। আর এই ফ্রেশ শাকগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায়, তাছাড়া আপনারা কোথাও পাবেন না। তো যাই হোক, এখন হচ্ছে এগুলাকে কেটে নেব, আর পাতাগুলো আর কি নেব না। তো শুধু ডোগাগুলাই আর কি নিয়ে নেব। তো অনেক সময় পাতাও অনেকে খায়। আর এই মানে কচুর যে পাতাগুলো, এই পাতা দিয়ে হচ্ছে পুলি বানানো যায় আর কি, চাপা শুটকির পুলি। তো সেটা খেতেও বেশ ভালো লাগে। তো সেটা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। তো আজকে হচ্ছে আপনাদের সাথে কচু শাকটাই শেয়ার করি, যেহেতু রান্না করব আজকে, তো যার কারণে। আর বাবুর বাবা অনেক দিন থেকেই বলতেছিল যে কচু শাক রান্না করো। আর এই কচু শাকটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, আর বরেরও অনেক পছন্দ। তো ও হচ্ছে প্রায় সময়ই বলবে যে কচু শাক এনে রান্না করো, ভালো লাগে খেতে। তো মাঝে মাঝে আর কি এনে রান্না করে দেই, আর ও হচ্ছে খায়, তো ভালোই লাগে। আর এটার মধ্যে হচ্ছে প্রচুর আয়রন থাকে, তো যার কারণে আর কি খেলে আরও বেশি উপকার পাওয়া যায়। তো কচু শাকটা আর কি ধুয়ে নিলাম। আরেকটা কথা হলো যে যে কোনো কাজে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, তো সেই রকম কচু শাকটা কাটার সময় হচ্ছে মানে হাত চুলকায়নি, কিন্তু ধোয়ার সময় হাত চুলকে একদম লাল হয়ে গেছে। তো লাল হলে কি হবে, খেতে তো বেশ মজা লাগে, তাই না? তো যে কোনো কাজ আর কি কষ্ট করলে পরে মিষ্টি পাওয়া যায়। তো কষ্টের কাজের পরে আর কি সুখ আসে। তো সেরকমই সংসার জীবনে প্রথমে যখন আপনি কষ্ট করবেন, তাহলে পরে হচ্ছে আপনি সুখী হবেন 100%। এটা একদম বাস্তব জীবন থেকে আর কি নেওয়া। তো যাই হোক, কচু শাকগুলোকে সেদ্ধ করে নিলাম হালকা একটু লবণ দিয়ে। আর সেদ্ধ করার পর হচ্ছে ছেঁকে নিয়েছি, কারণ যে কষ্টটা থাকে এটা থাকলে হচ্ছে কি গলায় ধরবে আর কি। আর কষ্টটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিলে আর গলায় ধরবে না। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে, হলুদ মরিচ ধনিয়া তারপরে লবণ গুঁড়া দিয়ে কষিয়ে এখন মাছ দিয়ে দিলাম। তো মাছটাকে কষিয়ে নেব, যখন তেল উঠে পড়বে তো কচু শাকটাকে দিয়ে দিব। তো দিয়ে হচ্ছে তারপরে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে। তো এভাবে হচ্ছে রান্না করলে বেশ মজা লাগে, আর গলায় একটু কোনো পরিমাণও হচ্ছে চুলকাবে না। তো আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতেছি। আর এভাবে যখন মানে কড়াইয়ের গা থেকে একদম উঠে আসবে, তো তখনই মনে করবেন যে কচু শাকটা হয়ে গেছে। তো হয়ে গেলে হচ্ছে আমি মেয়েদেরকে আর কি গোসল করাবো, গোসল করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে নুডলসও আমি রান্না করে নিয়েছি এই ফাঁকে। আর এদেরকে হচ্ছে এখন খাইয়ে নেব, কারণ এখন প্রায় মানে 2টার মতো বেজে গেছে আর কি। আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া ওদেরকে করাতে, এই যে কচু শাক আনতে গেছিলাম, তো যার কারণে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন ওদেরকে খেতে দেব, মানে ওরা খাবে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব। তো আমার বড় মেয়ে তো ঘুমাতে চাই না, ছোট মেয়ে হচ্ছে ঘুমাবে, আর ও ঘুমাবে আর বড়টা হচ্ছে খেলতে যাবে, এই আর কি ব্যাপার। তো ওদেরকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমি রান্না করছি, বেশ গরম লেগেছে। তো আমি হলাম গোসল করে আসছি, আর এসে হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করতেছি। আর এখন প্রায় 3:30 বেজে গেছে। তো এখন হচ্ছে আমি খাবো। আর আজকে শুধু কচু শাকই রান্না করছি, কারণ আর কিছু রান্না করব না। আর রাত্রে হচ্ছে শুধু দুধ চাল দিব, কারণ দুধ দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আমার কাছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কচু শাকটা বেশ মজা হয়েছে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।